আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমরা ফেসবুক কিংবা ইউটিউব অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাই ইদানিং কিছু নাস্তিকদের মুখ। নাস্তিক যারা, তারা মূলত এই মর্মে দাবি করে যে আমরা কোনো ধর্ম মানি না, আমাদের নিকটে মানবতা হলো সবচেয়ে বড় ধর্ম। এই নাস্তিকদের মধ্যে কিন্তু বাক্যটুকু এতটুকুই থাকে যে আমরা কোনো নির্দিষ্ট ধর্ম মানি না, আমরা মানবিকতাকে সামনে রেখে দিয়ে নিজেরা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দিতে গিয়ে একটি নীতি ফলো করি, যেটা হচ্ছে মানবতা সবচেয়ে বড় ধর্ম বলে আমরা জ্ঞান করি। কিন্তু এই নাস্তিকদের মধ্যে হতে অধিকাংশই নাস্তিক, তারা নাস্তিক নাম দেয়, কোনো ধর্ম মানি না, নিরপেক্ষ ধর্মের ক্ষেত্রে, কিন্তু তারা ইসলামের বিরুদ্ধাচরণ করতে সদা সর্বদা সজাগ। অর্থাৎ তাদের আসল লক্ষ্য, আসল উদ্দেশ্য হচ্ছে ইসলামের শত্রুতা করা, ইসলামের বিরোধিতা করা। তারা নাস্তিক নাম দেয় বটে, কিন্তু তাদের কাজই হচ্ছে ইসলামের বিরোধিতা করা। তার মধ্যে একজনকে আমরা দেখতে পাই, যেটা বাংলাদেশে ছিল, এখন ইন্ডিয়াতে এসে আছে, আসাদ নূর। আসাদ নূর নিজেকে নাস্তিক বলে পরিচয় দেয়। নাস্তিক মানে যে কোনো ধর্ম মানে না। অথচ এই নাস্তিক যখন বাংলাদেশে ছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল, এবং কটূক্তি করার কারণে তার নাম সকলে জেনে গেছে। এরপরে যখন সে ভারতে আসলো, সে কিন্তু হিন্দু ধর্মের বিরুদ্ধে বা জৈন ধর্মের বিরুদ্ধে বা বৌদ্ধ ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলছে না, সে বলছে ইসলামের বিরুদ্ধে এবং প্রশংসা করছে হিন্দু ধর্মের। সেই হিন্দু ধর্মের প্রশংসা করলো কি না করলো, এখানেই কিন্তু আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে, সে যেহেতু একজন নাস্তিক, কোনো ধর্ম মানে না, কিন্তু তার জায়গা দেখেন, সে নিজেকে বাঁচানোর জন্য পিঠ ঠেকে গেছে, তাই সে ইন্ডিয়াতে এসে প্রশংসা করছে অপর ধর্মের এবং বদনাম করছে কার? ইসলামের। এই সমস্ত নাস্তিকরা বলে কি যে ইসলামের এটা ভুল আছে, ইসলামে ওটা ভুল আছে, ইসলামের সেটা ভুল আছে, অথচ তারা কখনোই কোনো ভালো একজন মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিতে গিয়ে নিজের পরিচয়কে গ্রহণ করে না। তাদের নিকটে শুধুমাত্র এতটুকুই হয় যে আমরা ইসলামের বিরোধিতা করব। আর আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা এই সমস্ত নাস্তিকদের বক্তব্য শুনে থাকে এবং তারা ইসলাম সম্পর্কে সংশয় নিজের অন্তরে সৃষ্টি করে। অথচ এই নাস্তিকদের কাজই হচ্ছে শুধুমাত্র ইসলামের বিরোধিতা করা। একইভাবে যদি আমরা দেখি, ইমরান বিন বাশির বলে একজন আছে, যা বাংলাদেশের বাসিন্দা, এর কাজই হচ্ছে শুধুমাত্র ইসলামের বিরোধিতা করা। কোরআনে কোন জায়গায় ভুল আছে, কোরআনে তো কোনো ভুল নেই, কিন্তু তার দৃষ্টিতে যেগুলো ভুল বলে মনে হচ্ছে সেগুলো মানুষকে ধরে ধরে বলা এবং মানুষকে বিভ্রান্ত করা, এই হচ্ছে এদের অবস্থান। যদি নাস্তিকরা মনে করে মানবতাই সবচেয়ে বড় ধর্ম, তাহলে তাকে কোন মানবতা এই কাজে উদ্বুদ্ধ করেছে যে সে নির্দিষ্ট একটা ধর্মের বিরুদ্ধাচরণ করতে গিয়ে সেই ধর্মকে নিয়ে নানান ধরনের আজে বাজে কথা বলবে? এটা কি নাস্তিকের পরিচয়? যদি এটাই নাস্তিকের পরিচয় হয়, তাহলে বুঝতে হবে নাস্তিকরা সবচেয়ে নিকৃষ্ট মানের ব্যক্তি, যাদের অন্তরে সবসময় থাকে কোনো একটা নির্দিষ্ট ধর্মের বিষ, এবং এই বিষ নিয়ে চলাফেরা করলে কোনো ব্যক্তি কখনোই নিজেকে ভদ্র সভ্য মানুষ বলতে পারে না, কখনোই সে মনে করতে পারে না মানবিকতায় সবচেয়ে বড় ধর্ম। কারণ ইসলাম মানুষকে এটা শেখায় যে ইসলাম পৃথিবীর সবচেয়ে বড়, সবচেয়ে শ্রেষ্ঠ দিন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে। এমনকি ইসলামে কথা বলছে যে অপর ধর্মের মানুষরা, তারা যে মূর্তি পুজো করে, তারা যে ঠাকুর পুজো করে, তোমরা তাদের মূর্তিকে, ঠাকুরকে গালি দিও না, কারণ তারা ভুলবশত তোমার রবকে গালি দিবে। সূরা আনামের 108 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন এই মর্মে। তাহলে এখানে ইসলাম বলছে অপর ধর্মকে নিয়ে গালাগালি দিও না, কারণ এটা তোমার জন্য মানায় না, তারা ভুলবশত তোমার রবকে গালি দেবে। কিন্তু নাস্তিকগুলো কোনো ধর্ম মানি না বলে, কিন্তু ইসলামের বিরোধিতা করে। তাহলে বুঝতে হবে তাদের মধ্যে এই মানবিকতা নেই, যে অপর ধর্মকে নিয়ে কটূক্তি করার ক্ষেত্রে যে মানবিকতার উপরে টিকে থাকতে হবে, সেই মানবিকতা এই নাস্তিকদের নেই। আর বর্তমানে আমরা আমাদের দেশের একজন নাস্তিককে পেয়েছি। সেই নাস্তিকের নাম হচ্ছে তিলোত্তমা মজুমদার। তিলোত্তমা মজুমদার এই সময়ে ভারতের মাটিতে থেকে একটি কথা বলেছেন, যে কথাটি হচ্ছে এমন যে মুসলিমদেরকে দেখলে মনে হয় যে তারা আতঙ্ক সৃষ্টি করে, মুসলিমদেরকে দেখে মনে হয় তারা জঙ্গি, মুসলিমদেরকে দেখে মনে হয় তারা হয়তো আমার কোনো ক্ষতি করবে। এই সমস্ত নাস্তিক পর্যায়ের ব্যক্তিরা, যাদের মনোভাব হচ্ছে ইসলামের আসল শত্রুতা করায়, এই ব্যক্তিগুলোর বক্তব্য আসলে কতটুকু বাস্তবের সঙ্গে মিল? ইন্ডিয়ার মাটিতে সদা সর্বদা আপনি যদি লক্ষ্য করেন, হিন্দুরা যখনই বিপদে পড়েছেন তখন মুসলিমদের এক শ্রেণীর মানুষ তাদেরকে সহযোগিতা করেছে। ভারতে সর্বপ্রথম আমরা যদি লক্ষ্য করি, যে সময় ইন্ডিয়াতে আরবরা প্রবেশ করে, সেই সময় এই ইন্ডিয়াতে এমন একটা পজিশন, অবস্থান ছিল যে উঁচু জাতের হিন্দুরা নিচু জাতের হিন্দুদের উপরে এমন অত্যাচার করত যে নিচু জাতের হিন্দুগুলো জীবনের কোনো কুল কিনারা পায়নি।
সেই সময় তারা ইসলামের বার্তাকে গ্রহণ করেছে, সেই সময় তারা ইসলামকে গ্রহণ করেছে এবং ইসলাম গ্রহণের ফলে তারা তাদের নতুন জীবনকে ফিরে পেয়েছে। তারা কাদের কাছে গিয়ে আশ্রয় নিয়েছে? মুসলিমদের কাছে গিয়ে। তিলোত্তমা মজুমদারকে এই ইতিহাস জানে। এমনকি কেরালাতে এমন একটা পজিশন ছিল যে উঁচু জাতের হিন্দুরা নিচু জাতের হিন্দু মহিলাদের বুক ঢাকা নিষেধ করেছিল। যদি কোনো নারী তার স্তন ঢাকতো তাহলে তাকে কর্জ দিতে হতো, কারণ তার কোনো অধিকার ছিল না। যেহেতু তারা নিচু জাত, তারা নিজের বুক ঢাকবে এটা কোনো অধিকার নেই। কাদের নেই? নিচু জাতের হিন্দুর নেই। কে ফতোয়া জারি করেছে? উঁচু জাতের হিন্দু। তাহলে এখনও এই সময়ে এই অবস্থাতে যখন সেই সমস্ত হিন্দু ব্যক্তিগুলো নিজের জীবনের একটা কিনারা, নিজের জীবনের একটা ঠিকানা পাওয়ার জন্য ইসলাম গ্রহণ করে, তারা ইসলামের নিকটে গিয়ে আশ্রয় নেয়, এরপরেও কি তিলোত্তমা বলবেন যে মুসলিমরা এমন? বেশি দূরে যাব না, মাত্র কয়েক মাস আগের কথা আমরা যদি দেখি, সেটি হলো এটাই যে কুম্ভ মেলাতে যে ঘটনা ঘটেছিল, অনেক হিন্দু ব্যক্তি যারা বিপদে পড়েছিল, তারা এই ঘোর বিপদে আশ্রয় গ্রহণ করেছিলেন মুসলিমদের বাড়িতে গিয়ে। এমনকি মুসলিমরা তাদের জন্য মসজিদের দরজা পর্যন্ত খুলে দিয়েছিল আশ্রয়ের জন্য। এখন প্রশ্ন হলো, এই মুসলিমদেরকে দেখে যদি ভয় করে, তাহলে তিলোত্তমা জবাব দিবেন যে এই সমস্ত হিন্দুরা মুসলিমদের কাছে গিয়ে তারা যে আশ্রয় গ্রহণ করেছিল, তারা কয়জন বিপদে পড়েছিল? আজকের ভারতের মাটিতে বর্তমানে রাজনীতি নিয়ে যেভাবে মানুষের মধ্যে দাঙ্গা সৃষ্টি করা, ধর্মীয় বিষয়গুলোকে ইস্যু করে যে সমস্ত দ্বন্দ্ব হচ্ছে সমাজে, এটা কারা করছে? এটি কি মুসলিমরাই করছে? না, অধিকাংশই হিন্দুরা করছে। যদিও আমি তাদেরকে হিন্দু মুসলিম বলে জ্ঞান করি না। যারা সমাজে অশান্তি সৃষ্টি করে, অনাচার করে বেড়ায়, যারা সমাজকে দুর্নীতির একটা দিকে নিয়ে চলে যায়, এই সমস্ত ব্যক্তিরা আসলেই অপরাধী ব্যক্তি, তারা যে ধর্মের হোক না কেন। তারপরে বলবো, নির্দিষ্ট করে এরা যে ধর্মেরই নাম লিখাক, এরা কিন্তু ছিল অধিকাংশই হিন্দু। তাহলে মুসলিমদেরকে ভয় করার কারণ কি? কয়টা মুসলিম ভারতবর্ষের মাটিতে ইসলাম ধর্ম প্রচারের জন্যে কাউকে জোর করে তরবারি দিয়ে আঘাত করে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করিয়েছেন? এমন কোনো রিপোর্ট, এমন কোনো ঘটনা, এমন কোনো ইতিহাস মজুমদারের কাছে আছে নাকি? নেই। তাহলে এই সমস্ত নাস্তিকদের আসল বক্তব্য কি? ইসলামের বিরোধিতা করা, ইসলামের বিরুদ্ধে বিষ ছড়ানো। মূলত তাদের কাছে কিছুই নেই। তারা চায় সমাজকে অশান্তি করতে, তারা চায় এই সমাজে ইসলামের বিরোধিতা করে নিজেদের নামকে উপরের দিকে উঠাতে। কাজে আমরা চেষ্টা করব সোশ্যাল মিডিয়াতে যে সমস্ত নাস্তিকরা কথা বলতে আসছে, এই সমস্ত নাস্তিকদের বক্তব্য শোনা থেকে দূরে থাকতে হবে। এই সমস্ত নাস্তিকদের কাছ থেকে নীতি আদর্শ শেখা কখনোই চলবে না, কারণ এরাই নিজেরাই এক একটা ভাইরাস। এরাই নিজেরাই যে কর্ম করে তা হচ্ছে অশান্তমূলক কর্ম, অনৈতিক কর্ম।